বেআইনিভাবে পরিচালিত একটি করাত কল বন্ধ করতে গিয়ে বাধার সম্মুখীন হলো বন দপ্তরের কর্মীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে শীতলকুচি ব্লকের পঞ্চারহাট বাজার সংলগ্ন এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে বন দপ্তরের একটি টিম পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে ওই এলাকায় অভিযান চালায়। অভিযোগ, সেখানে দীর্ঘদিন ধরেই কোনো বৈধ অনুমোদন ছাড়াই একটি করাত কল চালানো হচ্ছিল। অভিযান চালাতে গেলে করাত কলটির মালিক পক্ষের পরিবারের সদস্যরা বন কর্মীদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন বলে জানা গেছে। তোর কি হাই র‍্যাঙ্কের নেতা আছে? আমি বললাম নাই। মানে হাই র‍্যাঙ্কের নেতা ধরলে পরে এখানে লাইসেন্স পাওয়া যায়? লাইসেন্স পাওয়া যায়। মানে এইভাবে যে মিলটা 2 মাস 2.5 মাস আগে কাগজ হইল, ওরা হাই র‍্যাঙ্কের নেতা ধরে করেছে। আর আমার কাছে হাই র‍্যাঙ্কের নেতা নেই, আমি কাগজ ধরে রিটার্ন আসছি। আজকে কি দাঁড়ানো হয়েছে? আজকে তো আমাদেরকে জানানো হয়নি, আমাকে ফোন করে জানানো হয়েছে। আমি 3 দিন আগে আমাকে জানানো হয়েছে মিলটা বন্ধ রাখ, আমি বন্ধ রাখছি, আমি মিল চালাইনি। এবারে আজকে ওরা শুক্রবার আজকে হঠাৎ ওরা নামাজের সময় এসে আমাদের মিলকে সিল করবে। সিল করবে না, আমরা সিল করতে দিইনি। আমরা ওদের কাছ থেকে সময় চাচ্ছি 15 দিন। আমাদেরকে 15 দিন সময় দেওয়া হোক। 15 দিনের মধ্যে আমরা আমার যে কাগজটা আছে, আমি ডিউপির কাছে যাবো, এই কাগজটা নিয়ে দেখি ওখানে বলবো। যদি আমি বলি যদি ফরেস্ট থেকে 2 কিলোমিটারের মধ্যে আমারটা না পারে, তাহলে আমাকে সেফটিং করার দরকার নাই। আমি তখন আমার মিল আমি ওখান থেকে নিচে সরিয়ে দেবো। আর আমার অভিযোগ হচ্ছে এইটাই, ফরেস্ট থেকে 2 কিলোমিটারের মধ্যে যে মিলটা সেফটিং হলো 2 মাসের মধ্যে, তাহলে ওই মিলটা যদি সেফটিং হতে পারে তাহলে আমারটা হবে না কেন? 1 নম্বর গেল, আপনারটা উঠে গেলে সেগুলো উঠে যেতে হবে। আমার অভিযোগ হচ্ছে এইটা, ভালো করে খতিয়ে দেখানো হোক। ফরেস্ট থেকে 2 কিলোমিটারের মধ্যে যদি ওদের আসে, অবশ্যই আছে, আমরা দেখছি ওটা 1 কিলোমিটারের হবে না, তার মধ্যে ওগুলো মিলে লাইসেন্স পাইলো। তাহলে ওই আমার দাবি ভালো করে খতিয়ে দেখিয়ে, মানে ফরেস্ট যদি সরকারের আইনে যেটা আছে ফরেস্ট থেকে 2 কিলোমিটার দূরে গিয়ে মিল চালানো হয়, তাহলে ওই আইন মোতাবেক কাজ হোক। যেগুলো লাইসেন্স আমরা চাইনি লাইসেন্স বাতিল হোক, ওই ফরেস্ট থেকে 2 কিলোমিটার দূরে গিয়ে ওই মিলগুলো চালানো হোক। নিরপেক্ষভাবে আইন কাজ করছে না? না, হ্যাঁ, কাজ করতেছে না তো, মানে আইন মোতাবেক কোনো কাজ হচ্ছে না। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নেই এখানে, ওটা নেই। আমার নাম নজরুল ইসলাম। হ্যাঁ, আমার নামে এই কার্ড নেই। তবে বন দপ্তরের কর্মীরা দায়িত্বপূর্ণ ও শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং করাত কলটির বিভিন্ন যন্ত্রাংশ ও সামগ্রী সিজ করেন। এই বিষয়ে শীতলকুচি রেঞ্জের রেঞ্জার মোহাম্মদ রাশেদ বলেন, বেআইনিভাবে চলা করাত কলটি সম্পর্কে অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। মালিকপক্ষ কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি, তাই কলটির যন্ত্রপাতি সিজ করা হয়েছে। আইন মেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই ধরনের বেআইনি কার্যকলাপ বনজ সম্পদের ওপর চাপ সৃষ্টি করে এবং পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়। প্রশাসনের তরফ থেকে এই ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেছেন পরিবেশ প্রেমীরা। ব্যুরো নিউজ, ABN 24/7, শীতলকুচি।